আপনারা পাশে থাকলে এই ঢাকা 6কে একটি নিট অ্যান্ড ক্লিন, গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা এবং এই ঢাকা 6কে মানবিক ঢাকা, এই ঢাকা 6কে সন্ত্রাস, ক্ষুধা, দারিদ্র মুক্ত করে, মাদক মুক্ত করে আমরা একটা সুন্দর ঢাকায় পরিণত করব ইনশাআল্লাহ। দূর ভোগে মানুষের পাশে চেয়ে দেখো কারা আজ আগে ছোটে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি যে আপনাদেরকে সেবা দিতে পারতেছি। আমরা এই মেডিকেল ক্যাম্পের মাধ্যম দিয়ে অনেক মা বোন, ছোট ছোট বাচ্চারা এই সেবা পাচ্ছেন। একই রক্ত আমাদের শরীরে, এটার ভিতরে কোনো পার্থক্য নেই। অনেকে পার্থক্য তৈরি করে, অনেকে ঘৃণা ছড়ায়। আমি তো এটা পার্থক্য তৈরি করি না, ঘৃণা ছড়াই না, বরঞ্চ আপনাদের সাথে আমাদের অনেক ধরনের সম্পর্ক আছে। বরং আমাদের কাছে আপনাদের অধিকারটা বেশি। আমরা যদি নির্বাচিত হই, আপনাদের সব ধরনের অধিকার আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। বিশেষ করে আপনাদের স্বাস্থ্যসেবা, আপনাদের স্বাস্থ্যসেবা, আপনাদের ভিতর থেকে যারা লেখাপড়া শিখে বড় হচ্ছে তাদেরকে ভালো জায়গায় কর্মসংস্থান করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমি শুনেছি, আমি এটা জানি যে অনেকেই ভালো লেখাপড়া জানার কারণে, শুধু এই নিবাসে থাকার কারণে তাদেরকে ভালো চাকরি দেওয়া হয় না। আমরা নির্বাচিত হলে আপনাদের ভিতর থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৈরি করা হবে ইনশাআল্লাহ। আপনারা চিরকাল এই পরিচয়ে থাকবেন না। আপনারা মুসলমান, আপনাদের যে মুসলমানের যে পরিচয়টা আছে, আমি তো মনে করি এই পরিচয়কে আমরা উচ্চকিত করে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনাদের সার্বিকভাবে বিপদ মুসিবত সমস্ত কিছুতে আমরা ভবিষ্যতে এখনো যেরকম আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আমরা কিভাবে শোনার সাথে সাথেই, দেখার সাথে সাথেই আমরা আপনাদের ওই পাশের যেই আমাদের মা বোনদের গোসলখানা, অজুখানা, বাথরুম যে জরাজীর্ণ অবস্থায় ছিল, এটাকে ঠিক করে দিয়েছি। আগামী দিনে যদি আমরা আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারি, তাহলে অনেক ধরনের উন্নয়ন কাজ আপনাদের এই জায়গায় আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। কারণ আপনারা আমাদের এই সমাজের অংশ। আপনারা যদি এই ঢাকা সিটিকে, আমাদের এই ঢাকা 6কে যদি পরিচ্ছন্ন না রাখেন, তাহলে এখানে বসবাস করা যাবে না। তাহলে আমরা যে সুন্দরভাবে বসবাস করতে পারি, এই অবদানটা কাদের? আপনাদের এই অবদান। কাজে এই অবদানের প্রতিদান আপনাদেরকে দিতে হবে আমাদেরকে। আমরা সেই অবদানের প্রতিদান দিতে চাই। আপনাদের অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসার যেই নিশ্চয়তা, এটা আমরা প্রতিষ্ঠিত করতে যাই। আপনাদের সন্তানদেরকে কারিগরি শিক্ষা দিয়ে, ট্রেনিং দিয়ে, কম্পিউটার শিক্ষা দিয়ে আগামী দিনে মানুষের মতন মানুষ করে, ভাষা শিক্ষার মাধ্যম দিয়ে দেশের বাইরেও যেন তারা কর্মসংস্থান করে খেতে পারে, অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে আপনাদের দুঃখ ঘুচাতে পারে, সেই রকম ব্যবস্থাও আমরা আগামী দিনে নিব ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকলে এই ঢাকা 6কে একটি নিট অ্যান্ড ক্লিন, গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা এবং এই ঢাকা 6কে মানবিক ঢাকা, এই ঢাকা 6কে সন্ত্রাস, ক্ষুধা, দারিদ্র মুক্ত করে, মাদক মুক্ত করে আমরা একটা সুন্দর ঢাকায় পরিণত করব ইনশাআল্লাহ। সেই মিছিলে আপনারা অংশগ্রহণ করবেন। আগামী দিনগুলোতে আপনাদের কাছে দোয়া চাই। আপনারা এখানে আমার অনেকেই মায়ের বয়সে আছেন, বোনের বয়সে আছেন, মা খালারা, বোনেরা যারা উপস্থিত রয়েছেন, ভাইয়েরা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের থেকে দোয়া চেয়ে আমি ডাক্তার যারা এখানে এসেছেন সবাইকে অনুরোধ করব, আমাদের রোগী যারা ইতিমধ্যেই ঢুকেছেন এর ভিতরে, তাদের চিকিৎসা একটু কষ্ট হলেও শেষ পর্যন্ত চিকিৎসাটা দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমরা এই চিকিৎসার ভিতর দিয়ে আপনাদের জন্য কিন্তু কিছু ওষুধেরও ব্যবস্থা করেছি। আপনারা কিছু ওষুধও এর ভিতরে পাচ্ছেন। আগামী দিনগুলোতে আরো বেশি ফ্রি মেডিকেল ক্যাম্প করার মাধ্যম দিয়ে আপনাদের জন্য আমরা আমাদের এই সেবার দ্বার আরো বেশি উন্মোচিত করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। মেহনতি খেটে খাওয়া মানুষের জয় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।